ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজকে রোববার যখন নিজ কার্যালয়ে বক্তব্য দেন তখন তিনি তার ভাষায় বক্তব্য দেননি এবং তিনি ইংরেজিতে ভাষণ দেন। ইংরেজিতে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে কথা বলেন এবং তার প্রশংসা করেন, কারণ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা চালিয়েছে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যটা অর্জিত হবার কতটুকু সম্ভাবনা বা আশঙ্কা আপনি দেখেন? আমি আসলে বোমা হামলার প্রধান কারণ এটাকেই মনে করি। আচ্ছা, তার আগে দুটো ব্যাপার আমি একটু অ্যাড্রেস করতে চাই। ইরানের প্রক্সিগুলো আসলে আমি মনে করি না খুব সিগনিফিক্যান্ট কিছু করতে পারবে। ইরানকে যে অ্যাটাক করা হচ্ছে তার পরিকল্পনা আপনি দেখবেন, হেজবুল্লাহর উপরে আক্রমণ হয়েছে, হামাস এদিকে গেছে, হুতি কোনো রকম আছে, কিন্তু হুতির সমস্যা হচ্ছে হুতির ডিস্টেন্স ইসরায়েল থেকে এত বেশি যে সে চাইলেও আসলে খুব বেশি অ্যাটাক করতে পারবে না। সবচেয়ে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল হামাস এবং হেজবুল্লাহ, দুটোরই বর্ডার আছে, তারা চাইলে খুবই প্রিমিটিভ রকেট দিয়ে ইসরায়েলকে অ্যাটাক করতে পারে। সো দুটো চলে গেছে, এরা নতুন করে অর্গানাইজড হয়ে তাদের সেই পাওয়ার গেইন করে ইসরায়েলের জন্য মেজর কোনো হুমকি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা হলো এক। দুই হলো, আলতাফ ভাই যেটা বললেন আমি একটু হয়তো খানিকটা দ্বিমত করব, সেটা হচ্ছে ইরান একটা বোমা বানানোর চেষ্টা করেছে বলে আমি মনে করি। এটা ইরাকের সাথে তুলনা করলে হবে না। ইরাকে যেমন ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে বলে তারা ইরাককে অ্যাটাক করলে একেবারে মিথ্যার উপরে দাঁড়িয়ে। IAEA ইরানের এই জায়গাগুলো প্রত্যেকটা সুপারভাইজ করেছে, গেছে, তারা বলেছে ইরানের কাছে 400 কেজি 60% আপ টু 60% পিউরিফাইড ইউরেনিয়াম 235 এর পিউরিফাইড ইউরেনিয়াম আছে। এটা ইরানও স্বীকার করে। এখন ইরান বলছে এটা পিসের জন্য এবং এটার সাথে কোনো রকম কোনো মিলিটারি উদ্দেশ্য নেই। এটাও খুব অদ্ভুত ব্যাপার। আপনি যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসাবে ব্যবহার করতে চান তাতে অনলি 5%, 3 to 5% U-35 এর এনরিচমেন্ট লাগে। মানে ইউরেনিয়ামে তো দুটো আইসোটোপ বেশি প্রকৃতিতে পারে, U-238 আর 235। সো 235 এর 5% হলেই হয়, কিন্তু ইরান এটাকে 60% পর্যন্ত নিয়ে গেছে। বম্ব গ্রেডের জন্য এটা আপ টু 90% করতে হয়। সো 60 to 90 যাওয়া খুব বেশি সময়ের ব্যাপার না, তাদের যথেষ্ট পরিমাণ সেন্ট্রিফিউজ আছে। সুতরাং আমি মনে করি তার এই পরিকল্পনাতে সে এগিয়েছে। এটা ঠিক কি বেঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট, এবং টেকনিক্যালি আবার ইরানকে ধরারও সুযোগ আছে, কারণ ইরান তো NPT-তে সাইন করেছে। NPT-তে যারা সাইন করেছে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, সে তো বলছে আমি কোনোদিন বোমা বানাবো না, এটা তার ঘোষণা আছে। এবং অনেকে শুনতে ভালো লাগবে না, ইসরায়েল কিন্তু এটা পার্ট না। তো ইসরায়েলের যে নিউক্লিয়ার বোমা আছে এটা আপনি টেকনিক্যালি বলতে পারেন সে তো চুক্তিতে নাই। NPT-তে কিন্তু ভারত, পাকিস্তান, ইসরায়েল এরা কেউ সাইন করে না, এবং সবাই একটা করে বোমা বানিয়েছে। পরে নর্থ কোরিয়া সাইন করেছিল, বেরিয়ে এসছে, ওরাও বোমা বানিয়েছে। ইরান কিন্তু এটার পার্ট। সো ইরানের অনেকগুলো অব্লিগেশন আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা হলো সোজা সাপটা কথা। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন, আসলে এই বাহানাগুলো তুলে আসলে তারা চেষ্টা করেছিল রেজিমটা চেঞ্জ করতে। ইরানের সোসাইটি ইজ এ ভেরি ডিভাইডেড সোসাইটি। ডিভাইডেড কারণ হলো আমরা মাসা আমিনির ঘটনার পর দেখেছি যে কিভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, তার মধ্যে ক্ষোভ আছে। কারণ এটা একটা অথরিটারিয়ান স্টেট, ইরানের গণতন্ত্র একটা খেলা আছে, কিন্তু এটা আসলে গণতান্ত্রিক দেশ না। যে প্রেসিডেন্টকে নির্বাচিত হতে দেখে যে কেউ চাইলেই প্রেসিডেন্ট হিসাবে দাঁড়াতে পারেন না। আপনি প্রার্থিতা দেবেন, গার্ডিয়ান কাউন্সিল যদি কনফার্ম করে পারবেন তারপর হবেন, এবং আপনি আসলে একটা ম্যানেজার টাইপের বস্তু। পেজেশকিয়ানের কিছু পাওয়ার নাই। এই জন্য দেখবো আমরা প্রায় ইন্টারন্যাশনাল যেসব নিউজ আসবে ওখানে নেতানিয়াহু ট্রাম্পের সাথে খামেনির ছবি আসে। উনি তো একটা সিলেক্টেড মানুষ এবং ওনার হাতেই সব পাওয়ার। আরেকটা কথা জরুরি, অথরিটারিয়ান দেশের জনগণ যদি ভালো থাকে, যেমন ধরুন চায়নাতে অথরিটারিয়ান স্টেট, সৌদি আরব একটা অথরিটারিয়ান স্টেট, কিন্তু জনগণ মোটা দাগে ভালো আছে। কিন্তু ইরানের যে 50 বছরের স্যাংশনের কারণে ইরানের জনগণ আসলে ভালো নাই। ফলে ইরানের মধ্যে অভ্যন্তরীণ ক্ষুব্ধতা আছে। তারা মনে করেছিল যে এই অ্যাটাকগুলো তাদেরকে আবার রাস্তায় নামিয়ে আনে কিনা, কিন্তু ঘটনাচক্রে দেখা গেল এটা আসলে ব্যাকফায়ার করেছে। অনেক ক্ষেত্রেই বরং ইরানিদের মধ্যে তাদের ন্যাশনালিজম চাঙ্গা হয়েছে। কিছু কিছু শহরে আমি দেখেছি 1-2 জন মারা গেছে, কিন্তু তাদের জানাজার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছেন। সো ওই উদ্দেশ্যটাই তাদের মেইন টার্গেট ছিল, টপল করার জন্য। কারণ রেজিম যদি চেঞ্জ করতে হয়, আমেরিকা পারে না তা না, ইটস এ ভেরি টাফ জব, কিন্তু তাকে ল্যান্ডে নামতে হবে। এবং তার যে এক্সপেরিয়েন্স আছে ইরাক এবং আফগানিস্তানের মতো অ্যাপারেন্টলি অনেক দুর্বল একটা দেশ, ইরাকও অনেক দুর্বল দেশ, দখল করতে পেরেছিলেন, কিন্তু এক্সপেরিয়েন্স খুবই খারাপ। সো আমেরিকা ওটা করার চেষ্টা করে নাই। এখন তারা ভেবেছিল এটা করা যায় কিনা, এবং আমার মনে হয় এই চেষ্টাই তারা করবে যদি কোনো না কোনোভাবে সম্ভব হয়। জি।